মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। হ্যালো, কি করতেছেন? কে? আমি লিলি, লিলি খনকার। খনকার নহে, খনকার নহে, খন্দকার। নিজের নামটি সর্বদা সুন্দর করিয়া বলার চেষ্টা করিবেন। জি আচ্ছা ঠিক আছে। আপনি কি শুনছেন আমি যে কলেজে ভর্তি হয়ে গেছি? জি জি শুনিয়াছি, আমি খুবই পুলকিত। আমারে কিন্তু পড়ান লাগবে আপনার। অবশ্যই পড়ে। শুনিন, আপনাকে একটা কথা বলি, ছাত্রী কিন্তু আমি ময়নার চাইতে অনেক ভালো। আমারে পড়ায় কিন্তু আপনি খুব আনন্দ পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার এখন কাজ আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, এটা কি হলো? কল কাইটা দিল। আবার হ্যালো। আপনি এভাবে কল কাটলেন কেন ছাড়? আরে আমি কেন কল কাটাতে যাইবো, এখানে নেটওয়ার্কের খুব খারাপ অবস্থা, কল একা একা কাটিয়ে গিয়েছে। আবারও কাটে গেল। হ্যালো, আমি পরে কথা বলি, কেন এখানে নেটওয়ার্কের অবস্থা খুবই জঘন্য, মানে অনেক শব্দ আর কি, বাতাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি কোথায় আসিয়া পড়িলাম? এই দাঁড়া 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 চাঁদনি, দাঁড়া দাঁড়া। বাড়িতে গিয়েছিলি তুই? না, অহন যামু। আব্বা তো তোকে হারিকেন দিয়ে বুঝিতেছে রে। খবরদার আমার লগে এই সাধু ভাষার কথা কইবে না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যা কি বলিতে চাস বল। আবার সাধু ভাষা? আচ্ছা দাদা ক ক ক কি করব ক। আচ্ছা শোনো, তোমার আপনার মাইয়া আমারে দিবা। কেন আপনার লাগবে তো? ওই শালিক খনকারের বউয়ের ভর্তি বাতিল করামো, মিছিল করতে হইব, এর লাইগা মানুষ লাগবো। শোন চাঁদনি, খামাখা এসব করতে চাইস না, মিছিল টিছিল কইরা কিছু করতে পারবি না। তাছাড়া আমি নাজমার কাছ থেকে যতটুকু শুনছি, ভর্তির ব্যাপারে কোনো ধরনের কোনো ফাঁক ফোকর শালিক খনকার রাখে নাই। ব্যাক ডেটে বউরে ভর্তি করাইছে। আইনি লড়াই যদি হয়, আইনি লড়াইয়ে তোরা সুবিধা করতে পারবি না তো। আর সবচেয়ে বড় কথা কি জানোস, আমার আকার কেউ মিছিল করবো না। সেই কথা কও, আজারে গান গাইতেছো কেন? গান গাইতেছি এই কারণে, আমি তো তোকে পরাজয়ে চোখে দেখতে পারতেছিলি। পরাজয় হলে হইব, তুমি যেহেতু কোনো উপকার করতে পারবা না, দয়া করে চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, চুপ থাকলাম, বাদ দে। এখন ব্যক্তিগত কথা কই, বাড়ির অবস্থা কি? বাইরের অবস্থা আগের মতোই, যদি যাও না তাইলে পরে বাটাম খাইবা। ওকে ওকে, বুঝতে পারছি, তুমি প্রস্থান কর। শোনো, নাজমার ব্যাপারে কিছু কথা কইতে চাই আমি। হয় তুমি চাকরি নিয়াও, নালে নাজমারে ফ্রি করে দাও। তুমি চাকরি না নেওয়া পর্যন্ত নাজমা তোমার জীবনও বিয়া করবে না। ওই সে এইসব ভেনা পেশাল শুনতে শুনতে আমার কান সালাপার হয়ে যেতেছে। নাজমার জীবন নাজমার, ও যেটা সিদ্ধান্ত নিব আমি সেটা মানে নিব। ওইসে গো। শোন খারা, শালিক খনকার কিন্তু তোকে ফাইটার্স গ্রুপ কিন্তু ভাঙতে যেতেছে। তোরে কিন্তু ওই গ্রুপ থেকে বাইর করবো সে। লাইলে বাইর করছে না, পরবর্তী টার্গেট হলো তুই, বুঝছস? আমি লাইলি না, ফিমেল ফাইটার্স আমার হাতে গড়া। এই ফিমেল ফাইটার্স থেকে
কেউ কোনোদিন আমার সরাইতে পারবো না। শোন, জোর দিয়া কোনো কিছু বলা উচিত না, 2 দিনের দুনিয়া। আরে জীবনে যেখানে অনিশ্চিত, তুই কি জোর দিবি? ব্যাস, তোমার এইসব আধ্যাত্মিক কথা আমি আর শুনতে চাই না। কেন যে মানুষ ভালো কথা শুনতে চায় না, খুবই আশ্চর্যের কথা। নাজমারে কেমনে বাবু, ওরা তো আমার মন থেকে বাইরে করতে পারতেছে। কি যে করি, নাকি কাল ছিল বাবু, মাথার মধ্যে কিসে উল্টা পাল্টা জিনিস আমার আসতেছে। কোথায় নাজমা আর কোথায় কালসি, একজন হইতেছে মহারানী আর একজন হইতেছে চাকরানী। নাজমারে আমার ভাগ করতে হ্যাঁ বলছি তো। বলছি ভাই, বলছো ভাই, আপনি কোনে থাকেন? আপনাকে আমি এই কোন সুম থেকে উঠকে দিছি। উঠকে দিছি কি মিয়া, কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আরে ভাই, আপনি চেতেন গেমে আমি আমার সিরাজগঞ্জের ভাষায় কতটা খুশি উঠকেতেছি, মানে হলো খুঁজতেছি। তো হেইডা না আগে কবেন যে খুঁজতেছেন, কি উঠকাইতেছেন মুটকাইতেছেন কি করেন, কিন্তু বুঝি না তো। আচ্ছা ঠিক আছে, কইলাম না। এবার আসল করতে আসি, আপনি তো সিবিডো দিতেছেন না ভাই। সিবিডো যদি আমরা হাতে না পাই তাহলে আপনাকে আমি চাকরি কেমন করে দেবো? এই মেয়ে, আপনার কাছে কি আমি চাকরি চাইছি? আমি তো আপনার কাছে চাকরি চাই নাই, আমি তো চাকরি চাইছি হলুদ মিয়ার কাছে। রে বাপুরে, এবারে খারার উপর অস্বীকার করে হালা দিল। এ ভাই, আপনি না আমাকে একদিন কছিলেন যে ভাই বেকার ঘুরে বেড়াইতেছি, আপনার হাতে একটু কন্ট্রাক্টর করার সুযোগ পাওয়া যাবে কিনা? আর কি নাম জানি কইলেন? হলুদ মিয়া। এমন একটা নাম কইলেন, শুনে আশা চলে আইলা। আর ওইসব জন্ডিস ফন্ডিস কোনো চাকরি বাকরি দিবে হারবা সে ক্ষমতা আছে? শোনেন ভাই, আপনি যদি ভালো বউ পাবেন চান তাহলে আপনার ভালো ঘটক ধরা লাগবো। ওইসব নুঙ্গি পরা ঘটক ধরলি বউ একটু পাইবেন, দেখুন কি হাত ভরা, কিডনি নষ্ট, কম দেয়। আর দেখে উনি পারতেন। শোনেন, আপনি দোষী বসি করে দোষী বসি কি? দোষী বসি মানে তাড়াতাড়ি করে আপনি ওই সিবিটা আমার কাছে জমা দেন। আচ্ছা ঠিক আছে, দিমুনে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা ভাই, ওই যে আপনার ওই বন্ডর কি অবস্থা? যদি না হয় আমার কাছে সুপার ফাইন একটা পাত্র আছে, পাত্র কন্ট্রাক্টর করে। এসব কন্ট্রাক্টর ফন্ট্রাক্টরের কাছে আমার বোন বিয়া দিমু না, আমার বোন বিয়া দিমু ইঞ্জিনিয়ারের কাছে। হাসেন কেন? এ ভাই, আপনি তো দেখতেছি দিন দুনিয়ার কোনো খোঁজ খবরই রাখেন না। ওইসব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ারের এই যুগে কোনো খাওয়া আছে? বেলা করে শুনে, বহুত ইঞ্জিনিয়ার আছে বুঝছেন, ওরা পাশ করে ঘুরে বেড়াতেছে, কোনো চাকরি বাকরি নাই। যদি ও চাকরি টাকরি হয়, দেখা যায় কি 10-15,000 টাকা বেতন পায়, উর্ধে খুব বেশি হলে 20,000 টাকা। তাহলে ইঞ্জিনিয়ার হাতে বোন কি আমি বিয়ে দিবেন? একটু ইঞ্জিনিয়ার চাইতে এই যে আমি সিরাজ, আমি কিন্তু বেশি ইনকাম করি, তাহলে মোরালটা কি দাঁড়াইল? হ্যাঁ, একজন ইঞ্জিনিয়ারের চাইতে একজন কন্ট্রাক্টর বেশি আয় করে। অতএব আপনি যদি বোন বিয়ে দেন তাহলে কন্ট্রাক্টর হাতে দিবেন, ইঞ্জিনিয়ার হাতে দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমারে ভালো একজন ঠিকাদারে খোঁজ দেন। অবশ্যই। আচ্ছা বলছো ভাই, আপনার বোন যেহেতু সুন্দর, তাহলে আপনার বোনের সাথে পাত্র হিসেবে আপনি কিন্তু ইচ্ছা করলে আমাকে বিবেচনায় আনতে নিতে পারেন। এই তুই কি কইলি? কি কইলি তুই? না, কইলাম যে ওই আপনার বোনের হাতে পাত্র হিসেবে আমাকে বিবেচনা করলে কি মানে মানাবে তো? ভালোই, খারাপ কি? তুই আমার বোনের বিয়ে করতে চাস? হ্যাঁ করেছিলেন। বিয়ে করতে চাস? হ্যাঁ, দিলি করুন। খারাপ তোর বিয়া করবি না? আমার বোন বিয়া করবি না? আজকে যদি তোরে পাইতাম, ধরতে পারলে মনে কর যে বাস দিয়া তোর বাইরে তোর ঠ্যাং টুং সব ভেঙে লেতাম, বিয়ার স্বাদ মিটাই দিতাম তোর। ফাউল কোরআনকার বিয়া করতে আইছে, বিয়া করার শখ আমি বাইরে ভাইয়া। লাইলি
তোর কাছে দিছিলাম। কাল ছিল তোর কি হয়েছে কত? কার পক্ষ নিয়ে কথা কইতে আসিস? কালচির পক্ষ নিয়ে যদি তাই হয়ে থাকে তোর লোক আমার কোনো কথা নেই। এই কথা কইতেছিস কেন? তুই আর কালচি কি আমার কাছ থেকে আলাদা? শালিক খনকার ফিমেল ফাইটার্স ভাঙার প্ল্যান করছে তার লাগে নাকি? তুই কি মনে করছিস সেটাকে আমি বুঝি না? সব বুঝাও আমার শালিক খনকারের কথা মতো চলা লাগতেছে। আমি একলা হলে তার ভাইলে পা দিতাম না, কিন্তু আমার বাপ আছে, ভাই আছে, তাকে চিন্তা তো আমার করণ লাগে। সেটা তো আমরাও বুঝি, আমরা কি বুঝি না? বুঝাও কিছু করি না, কালচিও বুঝি। খালি খালি তোর কালচির লগে খারাপ ব্যবহারটা করার কোনো দরকার আছে? ঘটনার আগে শোন, জান, তারপরে কথা কো। কালচি আসার আগে শালিক খনকার আমার ফোন দিছিল। অহন যদি আমি কালচির লগে কথা কই আর কেউ যদি দেখে দেখে কয়ে দেয় আমি খালি খালি ফিমেল ফাইটার ছাড়ার কথা কই আসলে ছাড়িনি, তখন কি হইব? আমি তো তোগুলোকে মিশি, আমি চাই না এটা কেউ দেখুক, তাই আমি কালচিটা তখন চলে যেতে কইছি। আমার মনে হইতেছিল শালিক খনকারের কেউ আশেপাশে আছে, যদি কেউ দেখে তার গিয়ে কয়ে দেয়। তা ঠিক আছে, কিন্তু তোর ভাইরে টেইলার্সের লগ্নে তুলে নিতে পারিস কেন? কি আমি পাঠাইছি? সেই কথা তোর ভাই কয় নাই, খালি কইছে লগ্নে ফেরত চাইছে। আমি তো কয়ে দিচ্ছি লগ্নে যদি ফেরত দেওয়া লাগে তাহলে লালির কাছে দিব। আমি ওই লগ্নে ফেরত দেবো না, ফিমেল ফাইটার্স ছাড়বো না। আমারে খালি কয়টা দিন সময় দে, কয়টা দিন আমি তোকে থেকে একটু দূরে থাকি। আব্বারে বাচ্চাটা লেগে হলো আমার এটা করতে হবে। ঠিক আছে, তোর ভাইরে কই দিস আমার লগে যেন কথা কইতে না আসে। খালি তোর ভাই দেখে ভালো ব্যবহার করি, আর যখনই মনে হয় সে আমার ভালো ব্যবহারের সুযোগ নিতেছে আর তখনই খারাপ ব্যবহারটা করি তার লগে। আইজও করছি, আমার কাছে তার অ্যাটিটিউড ভালো মনে হয় নাই। ওই টেইলার্সে যাইয়া আচ্ছা বুঝছি, আমি দেখতেছি। ঠিক আছে, তো যাইতেছিস কই? রাশেদ স্যারের দ্বারা দেখা করতে। আমার মনে হইতেছে বেশি দরকার না হলে যাইস না। কে? রাশেদ স্যার বিপদে পড়বে। রাশেদ স্যার বিপদে পড়বো কে? আরে এখানে তো ঘটনা আছে। ওই শালিক খনকারের বউয়ের কলেজে ভর্তি নিয়ে রাশেদ স্যার আপত্তি জানাচ্ছিল, সেই জন্য শালিক খনকার অসন্তুষ্ট। শালিক খনকার মনে করতেছে আমাকে জোরে রাশেদ স্যার এই আপত্তি জানাইতে সাহস করতেছে। কথাটা একদিক দিয়ে ঠিক, তো আরেক দিক দিয়ে রাশেদ স্যার নিজের বিবেকের তাড়নায় পড়ে আপত্তিটা জানাইছে। আমার এই বিশ্বাসও কিন্তু তার মনে আসছিল, এইটা নিয়ে শালিক খনকার কিছু করলে আমরা তার পিছিয়ে দাঁড়াবো। এখন কিন্তু তোর হাতে খাবারের বাটি নাই, এখন যে তুই রাশেদ স্যারের কাছে যাইতেছস এটা কিন্তু কেউ দেখলে মনে করবো শালিক খনকারের বিরুদ্ধে তুই কিছু কইতে চাইতেছ। তাতে গেলাম রাশেদ স্যারের চাকরি যাওয়ার ভয় আছে। প্রিন্সিপাল স্যার গেলাম তখন রাশেদ স্যারের পক্ষে দাঁড়াবো না। বুঝছি, আর কোন লাগবো না, আমি বাড়িতে যাইতেছি। তুই অহন কই যাবি? টেইলার্সে যাবো। অহন টেইলার্সে যাবি? হ, 7 দিন বই রয়েছে আমার লেগে। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, গেলাম। এই শুধু গানের দিন এলো গণ গান শোনাবার, এলো গণ গান শোনাবার। এলো গনে দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এই শুধু গানের দিন এলো গণ গান শোনাবার, এলো গণ গান শোনাবার। বাহ, কি মিষ্টি গলা তোর, তুই অনেক সুন্দর গান গাস। তোর কিন্তু আসলে শিল্পী হওয়া উচিত ছিল। হ, বুঝছি। অহন চলেন বাড়ি যাই। তোর কি মন খারাপ কাটছে? হ, কাটছে মানে সব কাটে গেছে গা, আর খুশিতে অহন একদম মন ফুরফুরা হয়ে গেছে গা। বহুদিন পর তোর মুখে হাসি দেখলাম। সবসময় এরকম হাসতে থাকবি, তোর হাসি দেখে আমার নিজের অনেক ভালো লাগতেছে। বুঝছি। আচ্ছা, লাইলিরে কিছু কমো আমি? না, ও বাদ। ও তোদের দল থেকে সরে গেছে না, তাই লাইলি বাদ। আপনি তো ঘটনা কিছু জানেন না। শালিক খনকারে চাপে পইরা আমগো লাইলি ফিমেল ফাইটার্স গ্রুপ ছাড়া একটা ভান ধরছিল। আসলে ঠিক ভান ধরে নাই, আমরা ওর একটু দূরে রাখছি, কিন্তু ঠিক ফাইটের সময় আয়া পড়বো।
একলগে টেলার্সে কাম করতেছি না। তাইলে তো আমি অনেক বড় ভুল করে ফেলাইতেছিলাম, তোরে ওই রাশেদ মাস্টারের বাসায় কাম করতে পাঠাইতেছিলাম। জি না, তাতে আমার বিরাট উপকার হয়ে গেছে। কস কি? হ, কারো না কইলে আপনারা কইতে পারি। আরে ক না, কাউরে কমু না। ঢাকার একখান জনকল্যাণ অফিস থেকে প্রতি মাসে আমার লিগা 10,000 টাকার ব্যবস্থা করে দিতেছে। কি কস তাই? হ, মানুষটা তো তাহলে অনেক ভালো। খালি খালি আমি বুঝছস মানুষ না, একটা রাস্তার কুত্তা হয়ে গেছি। কুত্তা হয়ে তো ভালোই হয়েছেন। আপনি কুত্তা না হইলে আমি এতগুলো টাকা পাইতাম না। থাম, পায়ে হাত দিয়ে সালাম করছস? এত বড় উপকার করলো তোর? না তো, তা তো করি নাই। কালকে যায় আগে পায়ে হাত দিয়ে সালাম করবি, বুঝছস? কাউরে জানি কোয়েন না, ওই অফিস থেকে শুধুমাত্র একজনরে এই সুযোগ দিব, আর বেশি জনে দিব না। যদি সবাই জানে তাহলে কিন্তু স্যারের কাছে গিয়ে সবাই আবদার করব, তখন স্যার কিন্তু বিপদে পড়ে যাবো গা। আরে বাবা কমু না, একবার তোরে কথা দিছি না, বারবার কেন মনে করে দিতেছস? ঠিক আছে, জায়গা যায় না, চলেন বাড়ি যাই। আর একটু কিছুক্ষণ থাক। লোভ দেখায়েন না, পরে কিন্তু সরাইতে পারবেন না। তোরে আমি কোনোদিন সরাইতে চাই না। আটকায় রাখতেও পারবেন না। শোন, কিছু সমস্যা সময়ের উপরে ছেড়ে দিতে হয়। আমি নিজেও সময়ের উপরে ছেড়ে দিছি, লাইলি নিজেও এটা চায়। আমার মনে ফোন আইছে। স্যার ফোন দিছে। ও রাশেদ মাস্টার? হ, ঠিক আছে তাহলে তুই কথা বল, আমি আসি। কালসি একটা সুখবর রহিয়াছে, তোমার দাদির নামে 10,000 টাকা অনুমোদিত হইয়াছে। আগামী করলো তোমার মোবাইলে টাকাটা জমা হয়ে যাবে। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ স্যার, কাল আমি আমার দাদিরে নিয়ে আপনার বাড়িতে যাবো। সেদিন তো স্যার আপনার পায়ে হাত দিয়ে সালাম করা হয় নাই, কাল কিন্তু করুন স্যার। না 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 না, এইসব করিতে হইবে না। পদস্পর্শ আমার পছন্দ নয়। আমি একটা জিনিস বুঝি না, মানুষ কেন মানুষের কাছে মাথা নত করিবে? আপনার কাছে সারা জীবন আমি মাথা নিচু করে রাখতে চাই স্যার। আরে না না না, তোমাকে বাঁচিতে হইবে মাথা উঁচু করিয়া। আসো, কষ্ট করে তোমার দাদিকে আমার এখানে আনিবার কোনো দরকার নেই। আমি প্রয়োজনে তোমার দাদির সঙ্গে দেখা করে আসি। আপনি কষ্ট কইরা আমগো বাড়িতে আইবেন? এতে আমার কোনোই কষ্ট হইবে না, বরং তুমি একটা বয়স্ক মানুষকে যদি নিয়ে আসো, সেটা আমার জন্য বেদনাদায়ক হইবে, কষ্টদায়ক হইবে, আমার মর্ম বেদনা হইবে। আচ্ছা ঠিক আছে, কাল আমি গিয়া আপনার নিয়ে আসুন না, ঠিক আছে? পদস্পর্শ কিন্তু করিতে পারিবে না। ঠিক আছে স্যার, করুন না। রাখি। জি আচ্ছা, ঠিক আছে। তুই মস্করা করস না, তুই যে আমার ভেঙাইতেছস আমি বুঝি না। হ্যাঁ, আমি কই ধোকা, তুই কস পোকা। তোর আমি পোকা বাইর কর। কি হইছে কি? তোরে আমি স্যার আমি একটা জিনিস ঠিক করছি স্যার, ওই যে সিরাজের নামে আমি মানহানির মামলা করুন স্যার। সে আমারে অন্যভাবে অপদস্থ করছে স্যার, আমারে সামাজিকভাবে হেয় করছে। আমি তার নামে এক কোটি না 2 কোটির মানহানির মামলা করুন স্যার। এখন আমার অবস্থা কি হবো? আমি তো আপনার কথা মতো ওর নামে মামলা করছিলাম। ও তো ছেড়ে দিব? ও তো আমার নামে মামলা দিয়ে আমাকে দৌড়ের উপর রাখবো। আমি ওকে মামলাতে দৌড়ের উপর রাখছিলাম না। এত সহজ হিসাব আমি করি না। স্যারে আমারে পড়াইতে আইবো, স্যার জানে আমারে বাসায় পড়াইতে আইতে না পারে, এলিগাল আইলি ইচ্ছা করে দেরি করে খাওয়ান পাঠাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান, আমি স্যারের ওখানে যাচ্ছি। আর এই যে গ্রামে যে পুলিশ ঢুকছে, এইটাও স্যারের জানানো লাগবে।